জয় যিশু। মণ্ডলী ঈশ্বরের নিরাময় কেন্দ্র। মণ্ডলী ঈশ্বরের নিরাময় কেন্দ্র। মার্ক 11:15-17 পদ। মার্ক 11:15-17 পদ। ঈশ্বরের পক্ষে ফলপ্রসূ সাক্ষ্যদানের জন্য ঈশ্বর আমাদের হাতে চাবি তুলে দিয়েছেন। তিনি চান তার প্রত্যেক সন্তান যেন অপরের প্রয়োজনে অতি প্রাকৃত পবিত্র আত্মার শক্তিতে শক্তিযুক্ত পরিচর্যায় ঝাঁপিয়ে পড়ে। আমাদের আত্মীয় পরিজনদের নিয়ে ব্যস্ত থাকি, তা তিনি চান না। হাজার হাজার স্বাধীন একক মানুষ কেমন করে নিজেদের কাজ করতে হয় তার শিক্ষা লাভ করছে। একথা সত্য যে খ্রিস্ট বিশ্বাসীরা আধ্যাত্মিকতা এবং প্রেরণার বিভিন্ন স্তরে পরিচালনা দান করতে থাকে। কিছু খ্রিস্ট বিশ্বাসী ঐশ্বরিক সত্যের উপলব্ধিতে অধিকতর দক্ষ। ঈশ্বর তাদের বিশেষ অভিষেক, বিশেষ বরদান এবং মণ্ডলীতে বিশেষ আহ্বান দিয়েছেন, এও সত্য। কিন্তু এবং সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য, ঈশ্বর চেয়েছেন প্রভু যীশুখ্রিস্টের মণ্ডলী যেন নিরাময় কেন্দ্র হয়ে উঠতে পারে। একক ব্যক্তিগত নয়, শুধু বিশেষ বিশেষ পরিচর্যা নয়, মণ্ডলী খ্রিস্টের দেহ। উপরের শাস্ত্রবাক্যগুলিতে আমরা দেখতে পাচ্ছি প্রভু যীশু জেরুজালেম মন্দিরে গিয়ে আমাদের আজকের মণ্ডলীর উপাসনা পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু রীতিনীতি দেখতে পেয়েছিলেন। তিনি দেখেছিলেন লোকেরা ভক্তির অবয়বধারী কিন্তু তার শক্তি অস্বীকারীর মতো আচরণ করছে। 2 তিমথিয় 3:5 ঈশ্বরের কাজ কি এবং ঈশ্বরের আবাসকে কি উদ্দেশ্য সাধন করতে হবে এ সম্পর্কে প্রভু যীশু এক সুস্পষ্ট মতামত দিয়েছিলেন এবং প্রভু যীশুর এক সুস্পষ্ট মতামত ছিল। এখানে প্রভু যীশু যা দেখেছিলেন মণ্ডলীর প্রকৃত লক্ষ্যের সঙ্গে তার কোনো সামঞ্জস্য ছিল না, তাই এ বিষয়ে তার রূঢ়তা প্রকাশ পেয়েছিল। আজ আমাদের মণ্ডলীতে যা ঘটছে তার সঙ্গে জেরুজালেম মন্দিরের ঘটনার সমান্তরাল আলোচনা করলে আমরা অনেক আত্মিক তাৎপর্য দেখাতে পারব। ঈশ্বর মণ্ডলীকে যেভাবে দেখতে চান এবং প্রকৃতপক্ষে মণ্ডলীর মধ্যে যা দেখা যাচ্ছে দুয়ের মধ্যে বিস্তর ফারাক আছে। মণ্ডলীর প্রকৃত উদ্দেশ্যকে অনেক সময় অবহেলা করে আমরা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মেতে উঠেছি। বহু সময় মণ্ডলী সামাজিক আনন্দ, উৎসব এবং নৈশভোজের কেন্দ্র হয়ে উঠেছে। এই কাজগুলি তাদের সময়ে এবং তাদের ক্ষেত্রে হয়তো ভালো মনে হতে পারে, কিন্তু ঈশ্বরের মনে মণ্ডলী সম্পর্কে এরকম চিন্তা ছিল না। মণ্ডলী তথা খ্রিস্টের দেহের জন্য তিনি এমন কাজ নিরূপণ করেননি। মণ্ডলী প্রার্থনা এবং বাইবেল শিক্ষার কেন্দ্রও হয়ে উঠতে পারে, কিন্তু দ্বারের বাইরেই যখন শত শত মানুষ পাপ, অসুস্থতা, আত্মিক মৃত্যুতে ধুঁকছে, তখন ঈশ্বরের প্রকৃত লক্ষ্য থেকে মণ্ডলী শতযোজন দূরেই রয়ে গেছে। এই পদগুলিতে প্রভু যিশুর দেখা যে মন্দিরের কথা বলা হয়েছে তা ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছিল, কিন্তু এর জন্য প্রভু যিশুর পরিকল্পনা ছিল ভিন্নতর। এমনকি মন্দিরটিকে শুচিশুদ্ধ করা, সেখানে যে দুষ্কর্ম ঘটত তা থেকে মুক্ত করাও তার পরিকল্পনার একটি অঙ্গ ছিল। তার পরিকল্পনা ছিল আরও অনেক কিছু। প্রভু যিশু মন্দিরটিকে পরিষ্কার করেছিলেন, কিন্তু তিনি সেখানেই থেমে থাকেননি। তিনি একটা তাৎপর্যময় কাজ করেছিলেন। কাজের দায়িত্ব অর্পণ করে তিনি শিষ্যদের দূরান্তে প্রেরণ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি এখানে অপেক্ষা করব, তোমরা রাজপথে অলিতে গলিতে ছড়িয়ে পড়ো, তোমরা যত্রতত্র যাও, অসুস্থ খঞ্জদের আমার কাছে আনো, বধির মুখ অন্ধদের নিয়ে এসো, মানুষের অভাব মোচনের জন্য তাদের কাছে যাও, তাদের মন্দিরে নিয়ে এসো। মন্দিরকে মণ্ডলী খ্রিস্টদের প্রতিনিধিত্ব করতে হবে। তাই প্রভু যিশু বলেছিলেন, রীতিনীতি আনুষ্ঠানিকতা দূর করো। প্রভু যিশু বলেছিলেন, রীতিনীতি আনুষ্ঠানিকতা দূর করো, সময় হরণ করছে এমন সব কিছু আমার পিতার গৃহ থেকে দূর করে দাও। এ দস্যুদের আগ্রা নয়, এ প্রার্থনার গৃহ, ঈশ্বরের কাছে মিনতি জানাবার স্থান, জীবন্ত ঈশ্বরের অতি লৌকিক ক্ষমতার দ্বারা মানুষের প্রয়োজন পূরণের স্থান। শিষ্যরা তার কাছে পীড়িত মানুষদের নিয়ে এসেছিলেন। তিনি সেখানে মন্দিরে ঈশ্বরের গৃহে তাদের সুস্থ করেছিলেন। তিনি দেখালেন যে মণ্ডলী ঈশ্বরের নিরাময় কেন্দ্র। মণ্ডলী ঈশ্বরের নিরাময় কেন্দ্র। আমাদের অধ্যয়ন এবং প্রশিক্ষণের উদ্দেশ্য এই নয় যে একক পরিচর্যাগুলি তাদের নিজস্ব কাজ করবে। আমাদের আজকের পৃথিবীতে
মণ্ডলীর খ্রিস্ট দেহের খ্রিস্টের বধূর প্রকৃত মর্যাদাকে প্রস্ফুটিত করতে হবে। প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী নিজেই আমাদের প্রভুর নিরাময় কেন্দ্র। দাগযুক্ত কাচের জানালা নয়, সুসজ্জিত সম্মেলক দল নয়, অর্গান নয়, প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী খ্রিস্টের দেহই আমাদের প্রভুর নিরাময় কেন্দ্র। যখনই আমরা মণ্ডলীর দ্বার উন্মুক্ত করি, মণ্ডলীর অভ্যন্তরে আমাদের পরিচর্যা কাজ শুরু করা উচিত। মণ্ডলীকে হতে হবে ঈশ্বরের গৃহ, সেখানে অসুস্থ, অভাবগ্রস্ত, মুক্তি না পাওয়া মানুষদের নিয়ে এসে তাদের প্রয়োজন পূরণ করতে হবে। পবিত্র স্থানের অভ্যন্তরে মুক্তি এবং নিরাময়ের পরিচর্যা হওয়া উচিত। আত্মার মুক্তি দিতে হবে, অসুস্থকে সুস্থ করতে হবে, মানুষকে বন্ধনমুক্ত করতে হবে। মণ্ডলীতে থাকবে উদ্ধারের কাজ। দুঃখ, পাপদগ্ধ, নিরুদ্দিষ্ট মানব সমাজের জন্য খ্রিস্ট দেহে অনুষ্ঠিত পরিচর্যা ব্রতে অলৌকিক ঘটনা সংঘটিত হবে স্বাভাবিকভাবেই। ঈশ্বরের কাজ করার জন্য আমাদের অবশ্যই যা করতে হবে তার চাবিকাঠি যখন আমরা আঁকড়ে থাকি, তখন যে শুধু আমাদের নিজ নিজ পরিচর্যার কাজে শক্তি লাভের জন্য সেগুলিকে আঁকড়ে ধরি তাই নয়। মণ্ডলীকে, খ্রিস্টের দেহকে ঈশ্বর যে মর্যাদায় দেখতে চান সেখানেই আমরা ফিরে আসি। ঈশ্বর চান মণ্ডলী ভগ্ন হৃদয়, জীবন ও দেহের নিরাময় কেন্দ্রের মর্যাদা লাভ করবে। দুস্থ মানুষরা লাভ করবে পরিচর্যা, ঈশ্বরের শক্তিতে তারা লাভ করবে নীরব জীবন। ঈশ্বর চান মণ্ডলী ভগ্ন হৃদয়, জীবন ও দেহের নিরাময় কেন্দ্রের মর্যাদা লাভ করবে। দুস্থ মানুষরা লাভ করবে পরিচর্যা এবং ঈশ্বরের শক্তিতে তারা লাভ করবে নীরব জীবন। জয় যিশু।